রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো ও সুস্থ আছো। আজ শ্রাবণ মাসের শেষ সোমবার, তাই কিন্তু প্রচুর ভিড় হয়েছে প্রতিটা মহাদেবের যে মন্দির আছে ওখানে সবাই জল ঢালতে এসছে। আর হ্যাঁ, তোমাদের তো বলাই হলো না বন্ধুরা যে আমি কোথায় যাচ্ছি। আসলে তাড়াহুড়োর চাপে না কিছু বলাই হয়ে ওঠেনি, খুব ব্যস্ত ছিলাম। তো যাচ্ছি রায়দিঘি গোপাল সোনার জন্য জন্মাষ্টমীর শপিং করতে। আস্তে আস্তে দেখলাম যে রাস্তায় কাজ হচ্ছে। ওটা না ইটের রাস্তা ছিল, ইটের রাস্তা থাকলেও মাটির রাস্তার মতন হাল ছিল। তো এখন দেখছি যে রাস্তাটা মেরামত করা হচ্ছে, তো ভীষণই ভালো লাগছে। আস্তে আস্তে যেতে খুব সুবিধা হবে। তো ওটা ওই দিকটা রাস্তাটা আমার বাবার বাড়ির রাস্তা, ওর জন্যই বললাম। আর এমনিতেও কিন্তু ওই রাস্তাটা বেশ শর্টকাট হয়। দেখো আমি রায়দিঘি চলে এসেছি। তো দেখলাম যে একটা পার্সেল এসছে। এই পার্সেলটা কিন্তু আমাকে অনেকটা হ্যাপা করেই নিয়ে আসতে হয়েছে, কারণ আসলে আমার বর রায়দিঘি থেকে পেমেন্ট করলেও ওটা গিয়েছিল আমার বড় বৌদির স্কুলে। তো ওখান থেকে আমাকে নিয়ে আসতে হয়েছে। তো ভীষণ কষ্ট হয়েছে বন্ধুরা, হেঁটে হেঁটে যেতে হয়েছে ঋতুকে নিয়ে, ব্যাগ নিয়ে, কাঁধে ব্যাগ নিয়ে। তো এটাতে কী আছে জানো? এটাতে আছে গোপাল সোনার জন্য একটা ওই ভিডিও শ্যুট করার জন্য একটা স্ট্যান্ড আছে। তোমাদেরকে আমি আগেও বলেছি যে আমার না কোনো স্ট্যান্ড নেই বললে ভুল হবে। একটা স্ট্যান্ড ছিল, সেটা হলো সেলফি স্ট্যান্ড। সেটা দাঁড় করা যেত, কিন্তু ভালো নয়। একটু যদি টোকা পেত না, ওটা এমনি উল্টে পড়ে যেত। তাছাড়া একটু যদি হাইট করতে চাইতাম তাহলেও কিন্তু ওটা মানে লোড নিতে পারতো না। আসলে ওপরটা ভীষণ ভারী হয়ে না পড়ে যেত, তো একেবারে হতো না। তো জিনিসটা দেখে আমি ভয়ে খুব আনবক্সিং করছিলাম যে জিনিসটা কেমন হবে। এইসব বিষয়ের কোনো আমার আইডিয়া নেই যে কেমন হতে পারে। আমি ফার্স্ট টাইম কিছু অর্ডার করলাম, আর দেখছি এখানে একটা হেডফোনও দিয়েছে। দেখেছিলাম ফটোতে এটা ফ্রি ছিল জানো তো। তো যাই দিয়েছে। তো এগুলো তো হলো, কিন্তু যেটা একদম মেন জিনিস যে স্ট্যান্ডটা, ওটা কেমন হবে ওটা দেখছি একটা ক্লিপও দিয়েছে ওই আটকানোর জন্য। তো দেখো আমি ওটা আনবক্সিং করছি বন্ধুরা, ভীষণ ভয় করছি। আসলে আমার না একটা স্ট্যান্ডের ভীষণ প্রয়োজন ছিল। আর হ্যাঁ, গোপাল সোনার জন্য আমি তো শপিং করতে এসেছি, কিন্তু কী শপিং করবো সেটাও জানি না। আমি এখান থেকে সব কিছু জিনিস কিনে নিয়ে গিয়ে আমি বাড়িতে বানিয়ে দেবো কিছু জিনিস। তো আমি ভীষণই ব্যস্ত, এরপরে আমি আর আসতে পারবো না। ওর জন্যই এখন থেকেই আমি শপিং করছি। আমি জানি তোমাদেরও শপিং হয়তো স্টার্ট হয়ে গেছে, তোমরাও ভীষণ খুশি যে খুশি আর খুব ব্যস্ত গোপাল সোনাকে কীভাবে সাজাবে, কীভাবে কী করবে এইসব নিয়ে। তো দেখো আমিও কিন্তু সংসারের জন্য আর পাচ্ছি না এতটা করে উঠতে। তো স্ট্যান্ডটা দেখো এরকমটা বেশ ভালো লাগলো মোটামুটি। এই স্ট্যান্ডটা আমার কাছে নিয়েছে 299 টাকা দাম ফেলা ছিল। তো জিএসটির জন্য 302 টাকা না 3 টাকা এরকম নিয়েছে। তো যাই হোক, এত কম টাকায় আর টাকা অনুযায়ী জিনিসটা ঠিক আছে দেখছি মোটামুটি। তো আমার মোটামুটি ভালো হয়েছে। এবারে ব্যবহার করলে জানা যাবে যে কেমন। আমি এখনও পর্যন্ত বুঝতে পারছি না যে এটা করে কী করা যায়। ফোনটা কিভাবে লাগাবো, কিভাবে সাইড করব, বাঁকাবো, এইসব নিয়ে আমি ভাবছি। তো পরে আমি দেখবো যে এটাকে কিভাবে কি করা যায়। এইসব করতে করতে দেখলাম যে আমার হাজব্যান্ডও চলে এসে বললো যে কি জিনিসটা কি ঠিক আছে তোমার কেমন লেগেছে জিনিসটা। তো আমি বললাম যে কি জানি তুমি দেখে বলো কেমন হয়েছে। তো ও বললো যে আমি কিছু বুঝতে পারছি না কেমন হয়েছে, তো তুমি দেখো। তো বন্ধুরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার এই যে গোপালের জন্য যে এই যে জিনিসটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে বন্ধুরা। রাধে রাধে।